আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। আসলে মানুষ যে খামারিদের সঙ্গে কত ধরনের প্রতারণা করে এটা আসলে এই সেক্টরে না আসলে কখনোই হয়তো বুঝতে পারতাম না। আমরা যেহেতু খামারি আমাদের অবশ্যই নতুন করে আপডেট থাকতে হয়, অর্থাৎ আপনার যুগের সাথে পরিবেশের সাথে সবসময় কিন্তু আপডেট থাকা প্রয়োজন। সেই সুবাদেই এই যে ছাগল নিয়ে কাজ করছি, ছাগলের প্রজেক্ট করছি, এই প্রজেক্টের খুঁটিনাটি সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করাও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো এইখানে আসলে কোনটা অথেন্টিক সোর্স থেকে আসছে আবার কোনটা ফেক এটা আসলে ধরতে পারাটাও অনেক মুশকিলের বিষয়। এজন্য রিসেন্টলি আমি চাইলাম যে আসলে কিছু বই পড়া যাক। তো বই পড়তে গিয়ে আমি যেটা দেখলাম যে আসলে এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটা মোটামুটি খুবই ভালো একটা বই এবং এটা পরিচিত বই। পরিচিত মহলে যারা আসলে খামার নিয়ে কাজ করছেন মোটামুটি তারা সকলেই হয়তো চিনবেন। এই বইটা মোটামুটি খুবই ভালো একটা বই এবং এই বইটা মূলত এক একেবারে কমপ্লেক্স একটা বই। অর্থাৎ যত ধরনের পশু-পাখি হতে পারে সবকিছু নিয়ে এর চিকিৎসা সবকিছু মিলে বইটা মোটামুটি খুবই ভালো এবং গ্রহণযোগ্য একটা বই। তো এই বইটা মোটামুটি স্যাটিসফাইড। তবে এই বইটা আমাকে সেভাবে হেল্প করতে পারেনি। কারণ আমি শুধুমাত্র ছাগল নিয়ে কাজ করছি। অন্যান্য পশু আমার কাছে সেভাবে নেই। এজন্য শুধুমাত্র ছাগল নিয়ে বইটা লেখা না। সেজন্য আমি খুঁজতেছিলাম যে আসলে শুধুমাত্র ছাগল নিয়ে যে বইটা লেখা সেটা। অনলাইনে খুঁজতে এই বইটা আমি পাই। ছাগল পোষা লাভজনক। তো এই বইটা আসলে কি বলবো? আসলে এটা কি বই নাকি গুগল থেকে কপি পেস্ট এটা আসলে আমি বুঝতে পারতেছি না। আই এম ড্যাম সিওর যে এটা পুরোপুরি কপি করা, মানে গুগল থেকে ট্রান্সলেট করে জাস্ট এটা কপি করে বসায় দিছে। এখানে লেখকের কোনো পরিচিতি নাই, লেখকের কোনো যোগ্যতা নাই, লেখকের আসলে কোথায় বাড়ি, কি করছে না করছে, কোথাকার ভেটেরিনারি সার্জন কিনা বা কিচ্ছু নাই, কোনো যোগ্যতার কথা উল্লেখ নাই। দ্বিতীয়ত হচ্ছে বইটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে হিউম্যান রিটেন না। আসলে মানুষ এটা লেখে নাই। এটা পুরোপুরি মনে হচ্ছে যে এআই থেকে কপি করা অথবা গুগল থেকে ট্রান্সলেট করে হুবহু ওইভাবে বসায় দিছে। মানুষের কথার মতো কোনো লেখাই এখানে পাওয়া যাচ্ছে না। আর হেল্পফুল তো নাই। ৳২ র কোনো ভ্যালু আমি এই বইতে পাই নাই। সো এইটা যারা নিছেন তারা হয়তো বুঝবেন। হ্যাঁ, এই বইটা আমি শুধুমাত্র ছাগল আ পালি এই হিসেবে যে যেহেতু ছাগল নিয়ে লেখা, এজন্য আমি আরকি এটা ভালো মনে করে নিয়েছিলাম অনলাইন থেকে ৳৩০০ দিয়ে। তো ডেলিভারি খরচ দিয়ে আরো বেশি পড়েছিল। তো বইটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো উপকার হয় নাই। আর আশা করছি যারা নিছে হয়তো তাদেরও হবে না। এজন্য যারা জানেন যে আসলে ছাগল নিয়ে ভালো কোনো বই যদি কারো সন্ধানে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে কোন বইটা পড়লে আমার জন্য ভালো হবে। ছাগল নিয়ে অধিক বেশি ইনফরমেশন জানতে পারবো। আরো বেশি হ্যাঁ, এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবো। আসলে বই তো জ্ঞানের ভান্ডার। তো বই যদি এভাবে প্রতারণা করে মানুষ, বইয়ের মাধ্যমে যদি এভাবে প্রতারণা করে তাহলে আসলে মানুষ যাবে কোথায়? এখন তোমার ভাই যোগ্যতা নাই। তুমি কি জন্য বই লিখতে গেছো? তাই না? এটাই তো কথা। তুমি বই লিখে মানুষের কি জন্য ক্ষতি করতেছে? এখানে যে সমস্ত ইনফরমেশন গুলো দেয়া আছে যদি কোনো নতুন খামারি এগুলা মেনে চলে, সে নিশ্চিত মারা খাবে। কারণ এখানে ইনব্রিডিং যেটা আছে আমরা সবাই জানি যে ইনব্রিডিংটা খুবই মারাত্মক একটা জিনিস। ছাগল খামারের জন্য বিশেষ করে ইনব্রিডিং করাটা কিন্তু খুবই খারাপ। সো এখানে ইনব্রিডিংটাকে এমনভাবে উপস্থাপন করছে যে ইনব্রিডিং করাটা খুবই ভালো এবং জাত উন্নয়ন হয়, নিজের জাত ধরে রাখতে পারে, দুধের রেকর্ড ধরে রাখতে পারে, এই বিভিন্ন কথাবার্তা। আমি আর দলিলে গেলাম না, সেখানে দেখালামও না। বাট জাস্ট এটা সতর্কতামূলক আরকি বললাম। সো এই যে একটা বিষয় যে আসলে মানুষকে এইভাবে ধোঁকা দিচ্ছে। মানে তুমি বই বিক্রি করে খাওয়া লাগবে। খামারিদেরকে কি জন্য বিপদে ফেলতে হবে তোমার? তাই না? খামারিরা এখান থেকে বাজে ইনফরমেশন পাচ্ছে এবং সেই অনুযায়ী যখন সে কাজ করবে অবশ্যই সে সেখানে ধরা খাবে। এজন্য সকলে সাবধান থাকবেন। আর যদি ভালো কারোর বই জানা থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।